কে মামলা করেন? মামলা যদি কোর্টে যায় তারপরে আমি আছি। আপনি সব ব্যবস্থা করেন, এর জন্য যা যা লাগে সব করতে রাজি আছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বৃষ্টি, তোমার পথের কাঁটা দূর হচ্ছে। এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই। কিসের কাটা? মানে বুঝতে পারছো না? মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওকে আমি এমন ভাবে বলেছি, ও রাজি হয়ে গেছে। সত্যি? এত সহজে রাজি হয়ে গেল? সাবির, কি অবস্থা? অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আজকে ডকুমেন্ট পাঠাতে গিয়ে রাতুলের কাছে ধরা পড়ে গেছি। সে জেনে গিয়েছে আমি তোমার লোক। কি বলতেছো? শিট, এখন কি হবে? আমি আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। ঠিক আছে, ও যেহেতু জেনেই গেছে তাহলে তো আর কিছু করার নেই। খেলাটা এখন অন্যভাবে খেলতে হবে। তুমি এখন থেকে আমার সাথেই থাকো। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। আরে এটা তোমরা সমাধান করে ফেলো না, সব কিছুর জন্য আমারে ফোন করলে হবে? হ্যাঁ, রাখো ফোন, রাখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি দরকার বলেন। স্যার আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাই। স্বামীর বিরুদ্ধে? কি স্ত্রী নির্যাতন নাকি দেনমোহরের টাকা, কোনটা? না না, এগুলা কিছু না। আমার সন্তানেরা অস্বীকার করতেছে, সেই জন্যই মামলা করব। সন্তান স্বীকার করতেছে না? সে কি খুব বড় লোক, টাকা পয়সা আছে? অনেক বড় লোক, টাকা পয়সা আছে। বুঝছি, এরকম মামলা অহরহই আসে। বড় লোকের এই, এগুলো তো কথা হয় কেন? চুপ করতে কত। হ্যাঁ, চুপ করে বেড়া থাক। বড় লোকের ছেলেরা আপনাদের মতো গরিব মেয়েদেরকে পটাইয়া বিয়ে শাদী করে, এরপরে পেটে একটা সন্তান আসলে পুরুষ করে এটা পড়ে। হ্যাঁ, আপনি ঠিকই ধারণা করছেন, হইতে পারে আপনার কথা ঠিক। কিন্তু স্যার আমি এখানে মামলা করতে এসেছি, আপনি একটু মামলাটা লেখেন। একটা বুদ্ধি দেই আপনারে। দেখতে দেখতে আমারও চাকরির বয়স তো কম হইল না। এরকম মামলা প্রতিনিয়ত এখানে আসতে থাকে। আজকে আপনি মামলা করে যাবেন, কয়দিন পরে দেখা যাবে স্বামীরে বগল দাবা করে আমার কাছে আসছেন, আইসা বলতেছেন, স্যার আমি ভুল করে মামলাটা করে ফেলাইছিলাম, এখন মামলাটা তুলে নিতে চাই। এগুলা অসংখ্যবার ঘটছে আমার সাথে। তাই বলি কি, তার সাথে সমঝোতা করে ফেলেন, মামলা করে কোনো লাভ নাই, মিটে যাবে। স্যার আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, হ্যাঁ। কিন্তু আমি সমঝোতা করতে আসি নাই স্যার। আমি আমার সন্তানের অধিকার চাই, আর সেই অধিকার আদায়ের জন্য যা যা করা লাগে আমি সব করব। আপনি দয়া করে মামলাটা লেখেন। বুঝে না, ভালো একটা বুদ্ধি দিলাম, বুঝে না। আপনারা যে কেমন মানুষ এটা আমিও বুঝি না। বুঝা না বুঝা কারো ঘাড়ে ঝুলা পড়েন, বিপদে পড়লে পুলিশের কাছে আসেন। বলেন, নাম বলেন। মেঘলা। আপনার নাম তো আমি জানতে চাই নাই, যার নামে মামলা করতে আসছেন তার নাম বলেন। লেখেন মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহ অনিক। কার নাম বললেন? ওনাকে তো আমি চিনি। উনার নামে কোনো মামলা নেওয়া যাবে না। কেন মামলা নেওয়া যাবে না? উনি হয়েছে যে রিয়েল এস্টেট কোম্পানির মালিক, আর এখন অবশ্য ওনার নাই কোম্পানিটা, উনি ওনার শ্বশুরেরটা দেখাশোনা করেন। আরে বাবা রে, উনি একজন সম্মানিত মানুষ, সম্মানিত মানুষের সম্মান আমি নষ্ট করি কি করে? সম্ভব না, আপনি যান। আপনি মামলাটা নিবেন না? আমি বললাম তো মামলা নেওয়া যাবে না ওনার নামে, আপনি প্লিজ এখন যান। স্যার আরেকবার রিকোয়েস্ট করতেছি, আপনি কি মামলাটা নিবেন না? আমিও শেষবার আপনারে বলতেছি, আপনি দয়া করে যান, না হলে কিন্তু আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। ওরে বাপরে, কার নামে মামলা করতে আসছে? কি হলো, আপনি আবার কারে ফোন করতেছেন? স্যার আমার 2 মিনিট সময় দেন, আসলে আপনি বুঝতে পারবেন।
হ্যালো ম্যানেজার আঙ্কেল। কি কাকে ফোন করলেন? আসার তো কোনো খবর নাই। কি হয়েছে অফিসার? স্যার, আপনি ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আপনি ওরা মামলা নিচ্ছেন না কেন? স্যার ম্যাডাম মানে আমি ঠিক বুঝলাম না স্যার। আপনি মানে আপনার মতন একজন মানুষ এরকম ফকিন্নি মার্কা একটা মেয়েকে ম্যাডাম বলবে, আমার ঠিক মাথায় ঢুকছে না। আপনি জানেন উনি কে? না। উনি শালিমার বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। শালিমার গ্রুপের বর্তমান মালিক মিসেস শালিমার চৌধুরী। আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন। কি বলছেন স্যার? শালিমার গ্রুপের মালিক, সে তো হাজার হাজার কোটি টাকার মালিক। এইরকম পোশাক আশাক পরে থাকবে? নিজের মুখে বললো যে বস্তিতে থাকে, সে কিনা শালিমার গ্রুপের মালিক। স্যার আমার বিশ্বাস হচ্ছে না। সেটা জেনে কি আপনার তো কোনো দরকার আছে? না। এখন বলুন আপনি ম্যাডামের কেসটা নেবেন কিনা? অবশ্যই অবশ্যই স্যার, আপনি যেহেতু বলছেন অবশ্যই নেব। প্লিজ বসুন। বসুন ম্যাডাম। স্যার শুধু কেস নেব বিষয়টা তা না, ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে স্যার আসামিকে ধরার ব্যবস্থা করব, যথাযথ শাস্তির ব্যবস্থা আমি নিজ দায়িত্বে করব, কথা দিচ্ছি স্যার। থ্যাংক ইউ অফিসার। তাহলে সেটাই করেন। উনি আমার সন্তানরা অস্বীকার করছে, তার বিরুদ্ধে আপনি মামলা লেখেন। জি, আপনি কাইন্ডলি পুরো নামটা আবার একটু বলুন। আমার নাম নাকি ওনার নাম? যার নামে মামলা করবেন তার নাম লেখেন, মোহাম্মদ আব্দুল্লাহ অনিক। ঠিকানাটা একটু বলুন। ঠিক আছে। থ্যাংক ইউ অফিসার। আর আমরা এটা দ্রুত অ্যাকশন চাচ্ছি। জি স্যার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ব্যবস্থা নিচ্ছি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ অফিসার। চলো ম্যাডাম। চা খান একটু। থ্যাংক ইউ ম্যাম। চলো। ম্যাডাম, আমাদের এই প্রজেক্টের এটা হচ্ছে আপনার লেআউটটা। আচ্ছা, এখানে আপনার 4টে বেডরুম। হ্যাঁ, এটা স্পেসটা মেঘলা? ঢুকবে। তুমি নাকি আমার নামে মামলা করেছো? আমি আমার সন্তানের পরিচয়ের জন্য যা যা করা দরকার সব করব। সন্তানের পরিচয় দিব মানে? ও আচ্ছা, এখন আমাকে মানতে হবে এই সন্তান আমার? তুমি যে মামলাটা করেছো এটা তো মিথ্যা মামলা। তুমি কেন আমার নামে মামলা করেছো? সেটা তো পুলিশই প্রমাণ করবে এটা মিথ্যা মামলা না আসল মামলা। পুলিশ প্রমাণ করবে? পুলিশ কি প্রমাণ করবে? হ্যাঁ, তুমি আমার নামে মামলাটা তুলে নাও, না হলে কিন্তু আমি তোমার নামে মানহানির মামলা করব। মামলা করতে চাও? করতে পারো। করতে পারো মানে? তুমিও চাও আমি তোমার সাথে ঝামেলা করি, আমাদের মান সম্মান নষ্ট হোক, থানায় যে তোমার সাথে লড়াই করি, এটাই চাও তুমি? আমি শুধু চাই আমার সন্তানের পরিচয়। তুমি আমার সন্তানটারে নিজের সন্তানগুলো পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। আমার তোমার টাকা পয়সা সন্তানের দায়িত্ব নিতে হইবে এমন কোনো কিচ্ছু লাগবে না, তুমি শুধু সন্তানের পরিচয়টা দাও। দায়িত্ব নিব মানে? যার সন্তান তার কাছে যাও। ওকে ফাইন, ঠিক আছে, আমি তোমার সাথে থানাতে যেই লড়াই করব, দেখি পুলিশ কি প্রমাণ করতে পারে। চলো। হ্যাঁ যাইতেছি, যাইতে তো হবে। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাইতেছি। জি প্লিজ। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি আপনারা কোথায়? এই শান্তা। রাতু, তোমাকে তো খুশি দেখাচ্ছি কেন? আরে তার আগে বলো যে আঙ্কেল আন্টি কোথায়? এই তো আমরা। কি ব্যাপার বাবা? এই তো খুশি। আঙ্কেল আন্টি আপনারা তো খেলা জমিয়ে দিয়েছেন একদম। কিসের খেলা? আপনাদের কথা বিশ্বাস করে অনিক আর ওর বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। অনিকের বউ এখন নিজে থেকে ওকে ডিভোর্স দিতে চেয়েছে। সত্যি? হ্যাঁ। তাইলে তো আমার কষ্ট সার্থক হয়েছে। ইস রে, ও
কত যে মিশা কথা বানায় বানায় কইছি। অনিক এখন চাইলেও আর আমার প্রজেক্টটা দায়িত্ব নিতে পারবে না, কারণ ওর বউয়ের সাথে এখন ওর সম্পর্কটা একদম যুদ্ধের মতো। এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক, অনেক বড় হোক। আপনি এমন দোয়া করেন যেন এটা টু বি কন্টিনিউ হয়। একদম 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 একদম। আন্টি অনেক প্রেশারের মধ্যে শরবত খাবেন না খুশিতে? যা নিয়ে আসেন তাড়াতাড়ি, আমরা একটু বসি। বসো। যা মেরে গিয়া স্যার আসসালামু আলাইকুম, নিয়ে আসছি। বসি। বলেন। স্যার, আমার নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এই বাচ্চাটা আমার না। শেষমেশ এই মিথ্যা মামলার জন্য আমাকে থানা পর্যন্ত আসতে হলো। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ওটা তোমার অভ্যাস হইতে পারে, আমি আবার না পর পুরুষের কাছে যাই না। তুমি তো আবার স্বার্থের জন্য লোভে পড়ে অন্য নারীর বিয়া করে ফেলা। তুমি যদি পরপুরুষের কাছে নাই যাও তাহলে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? আমি তো জানি এই বাচ্চার বাবা আমি না। তুমি যেটা করেছো সেটা পাপ। অনেক, আমি কোনো পাপ করি নাই, বুঝো নাই তুমি? আপনারা আপনারা এইভাবে তর্কাতর্কি করেন না প্লিজ, এটা থানা। আপনারা দুজন হচ্ছেন সম্মানিত মানুষ, দুইজন সম্মানিত মানুষ থানায় বসে বসে এইভাবে তর্কাতর্কি করতেছে, বিষয়টা দেখতে ভালো লাগে না। থামেন আপনারা প্লিজ। স্যার, কিভাবে থামবো? আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা দেয় আপনি মেনে নেবেন? যেই বাচ্চাটা আমার না সেই বাচ্চার দাবিতে আজকে আমাকে থানা পর্যন্ত আসতে হলো। আমি এত কিচ্ছু শুনতে চাই না। এখানে মামলা করতে আসছি, মামলা হবে। আপনি মামলা লেখেন, আপনি মামলা লিখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা পরামর্শ দিই, এতে একটা সমাধান হইতে পারে। কি পরামর্শ? আমি টেস্ট করার জন্যে রিকমেন্ড করে দিতেছি, আপনারা ডাক্তারের কাছে গিয়ে একটু টেস্ট করাই আসেন। এখন তো প্রযুক্তির যুগ, টেস্ট করাইলে মানে ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। স্যার, গুড ডিসিশন। আপনি খুবই ভালো বলেছেন। টেস্টটা করলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসলে এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। তাহলে আমি লিখে দিচ্ছি, আর মামলা এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসুন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমি ওইটাই চাই। খুব ভালো, কিন্তু ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি ডাঙা ক্ষেত আর ঢেঁড়স ক্ষেতে এসে পড়েছি। তো এই ক্ষেতগুলা কীভাবে তৈরি করা হলো, এটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে আর এখান থেকে কী পরিমাণ টাকা ইনকাম করা হয়, এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি একটু এদিকে দেখাই, এদিকে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই ডাঙাগুলা। তো বিশেষ করে এই পাশে যদি এই ঢেঁড়স গাছটা দেখাই, গাছে ছোট্ট একটি ঢেঁড়স ধরা আছে। নিচের দিকে তো আপনারা দেখতে পারতেছেন ঢেঁড়স গাছের যে ফুলটা, কত সুন্দর একটি ফুল, হলুদ কালার। তো এদিকে যদি একটু দেখাই আরও, তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা ঢেঁড়স গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসেছে। তো আপনারা যদি এরকম বাগান তৈরি করতে চান তাহলে খুব সহজ উপায়ে কিন্তু এগুলা তৈরি করতে পারবেন। তো এখানেও কিন্তু আমরা গাছে ঢেঁড়স দেখতে পারতেছি। তো প্রথমত কিন্তু আপনাদেরকে বাজার থেকে এর যে বীজ, সেই বীজগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলা সংরক্ষণ করতে হবে। তো তারপরে কিন্তু এগুলা বাড়িতে এনে প্যাকেট থেকে সেই বীজগুলো বের করে রোদে শুকিয়ে জমি ভালোভাবে তৈরি করে তারপরে কিন্তু জমিতে এগুলা রোপণ করা হয়। তো তারপরে কিন্তু এরকম গাছ বের হয়। তো ছোট্ট একটি গাছ
ছোট্ট একটি গাছে কি পরিমাণ ঢেঁড়স ধরা আছে আপনারা তো দেখতেই পারতেছেন। তো আমি যদি একটু ডাঙাগুলো দেখাই, তো ডাঙাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এর পাতাগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, এগুলো কিন্তু পাতা সহ কিন্তু এগুলা খাওয়া চলে। তো আমি যদি এগুলার নিচের দিকটা একটু দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও কত সুন্দর, এর নিচের দিকে একদম এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়ে গেছে, আর এগুলো কিন্তু এখনই খেতে থেকে কিন্তু বিক্রি করা হইতেছে। তো এই পাশে যদি দেখাই, তো এই পাশেও এটার গাছটাতে কত সুন্দর একটি হলুদ কালার ফুল ধরা আছে। আমি যদি সামনের দিকটা দেখাই, একটু সামনের দিকটা আমরা এখানে আরও অনেকগুলা এরকম সবজি গাছ দেখতে পারতেছি। তার ভিতরে এদিকে কিন্তু লাল কালার এই ডাঙাগুলো কিন্তু বেশি দেখতে পারতেছি। এগুলো কিন্তু ফুল এসে পড়েছে। তো এই ফুল থেকে কিন্তু কিছুদিন পরে বীজ কিন্তু সংরক্ষণ করা যাবে। তো সেই বীজ থেকে কিন্তু আবার নতুন করে গাছ বের হয়ে যাবে। তো এ পাশে আরও দেখতে পারতেছি এখানে অনেকগুলা গাছ, এই গাছগুলাতে কিন্তু আমরা ঢেঁড়সগুলা ধরে আছে কত সুন্দর করে, তা তো আপনারা দেখতে পারতেছেন। তো যদি একটু ভিতরের দিকটা দেখাই, তো ভিতরের দিকে এদিকে এই ডাঙাগুলো কিন্তু আরও অনেক ভালো হয়েছে। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর আর কত লম্বা হয়েছে। তো তবে এদিকে কিন্তু এই জাতীয় আগাছাগুলাই কিন্তু আমরা বেশি দেখতে পারতেছি। তো এগুলো পরিষ্কার করে দিলে কিন্তু এই ক্ষেতগুলো কিন্তু আরও ভালো হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারতেছেন এরিয়াটা কিন্তু অনেক বেশি বড় একটা এরিয়া। তো আমি যদি একটু সামনের দিকটা দেখাই, তো আপনারা দেখতেই পারতেছেন এদিকে কিছু কিছু ডাঙা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। তো এগুলো কিন্তু মূলত শহরের দিকে কিন্তু নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু বিক্রি করা হয়। তো প্রতিদিনই সকালবেলা কিন্তু এগুলা ক্ষেত থেকে তুলে তারপরে কিন্তু বাজারের দিকে নিয়ে যাওয়া হয় সকাল বাজারে। তো নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এগুলা কিনে নিয়ে যায় তারা। তো এই ডাঙাগুলা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা দেখতেই পারতেছেন এদিকে এই এরিয়াটা কত সুন্দর একটা এরিয়া। আর এখানে এই গাছগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, ডাঙা গাছ কত সুন্দর। আর ঢেঁড়স গাছগুলো কিন্তু আরও সুন্দর, বিশেষ করে ঢেঁড়সগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, কারণ এগুলো কিন্তু একদম প্রাকৃতিকভাবে তৈরি হয়, এখানে কোনো সার ব্যবহার করা হয় না। তো বিশেষ করে এই পাশে এই ডাঙাগুলো তো আপনারা দেখতেই পারতেছেন।
এদিকে যদি একটু দেখাই, তো এদিকেও আমরা দেখতে পারতেছি কত সুন্দর এই গাছগুলা এখানে। তো এই পাশটা যদি দেখাই, তো এই পাশে বিশেষ করে এই রাঙা গাছটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় হয়ে গেছে। আর উপরে কিন্তু এর যে ফুল, সেই ফুলটাও কিন্তু এসে পড়েছে। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সেই ফুলের কালারটা। তো এখানে যদি একটু দেখাই, তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটি ঢেঁড়স গাছে কত সুন্দর একটি ফুল ধরেছে। তো ঢেঁড়স গাছের সব থেকে ফুলটাই কিন্তু বেশি সুন্দর লাগে। আর ফুলের পাশে কিন্তু ছোট্ট আর একটা কিন্তু ঢেঁড়সও ধরে আছে। আপনারা দেখতেই পারতেছেন সেই ঢেঁড়সের ফুলের কালারটা কত সুন্দর। তো সেই ঢেঁড়স ফুল থেকে কিন্তু ঢেঁড়সটা বের হয়ে যাবে, ছোট্ট যে ঢেঁড়সটা। তো ঢেঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়, 2 থেকে 3 দিন পরে কিন্তু এটি খাবার উপযোগী হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারতেছেন এদিকেও কিন্তু কত সুন্দর সেই টাঙ্গা গাছের আপনারা দেখতে পারতেছেন ফুলটা অনেক সুন্দর হয়েছে আর অনেক লম্বা হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো বিশেষ করে যদি একটু ভিতরের দিকটা এদিকে দেখাই, তো এদিকে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছের এরিয়াটা। আর এই এরিয়ার ভিতরে কিন্তু সম্পূর্ণটা মিলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে গাছ, সেই গাছগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তো আমি যদি একটু ভালোভাবে এদিকে দেখাই, তো এদিকে আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছে কিন্তু এর যে উপরের দিকের অংশটা ফুলগুলো এগুলো আপনারা দেখতে পারতেছেন। এদিকে আবার একটা জিনিস আমরা দেখতে পারতেছি, লাল কালার আর সাদা কালার যে টাঙাগুলো, এগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো যদি এখানে একটু দেখাই, তো এদিকে কিন্তু আমরা আরও কিছু গাছ দেখতে পারতেছি। তার ভিতরে কিন্তু পাশে যে ঢেঁড়স গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন এখানে। তো এদিকটা যদি দেখায় আরও, এদিকে কিন্তু ছোট ছোট অনেকগুলো ডাঙা গাছ দেখতে পারতেছি। তো এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খাবার উপযোগী হয়ে যাবে। তো আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই চারপাশটা, তো আপনারা দেখতেই পারতেছেন এদিকের এই গাছগুলা কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এদিকে কিন্তু বিশেষ করে
এই ঢেঁড়স গাছগুলো থেকে কিন্তু অলরেডি কিন্তু ঢেঁড়স খাওয়া শুরু হয়ে গেছে, কারণ এই গাছগুলো তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি যদি একটু এই পাশটা দেখাই, তো এ পাশে গাছগুলো দেখতে পারতেছেন, এর যে পাতাগুলো, এই পাতাগুলো কিছুটা পাতা কিন্তু আবার দেখতে পারতেছি এক প্রকার পোকায় কিন্তু অনেকটা ছিদ্র করে রাখছে। তো তার কারণে কিন্তু কিছুদিন পর পরই কিন্তু কীটনাশক দেওয়া হয় শুধুমাত্র পোকার চামড়ার কারণে। তো এই পাশটা যদি একটু দেখাই, তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এপাশের এই ডাঙাগুলা, এগুলা কিন্তু মানে একটু ছোটো সাইজ হলে কী হবে, এগুলো কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন, তো এদিকেও আবার দেখতে পারতেছি ডাঙাগুলা একটু মোটা সাইজ হয়ে গেছে। তো মোটা সাইজ হওয়া মানে কিন্তু এগুলা খাওয়াও যাবে আর বাজারে বিক্রি করাও যাবে। তো ঢেঁড়স গাছে কিন্তু আমরা দেখতে পারতেছি কিছু কিছু জায়গায় ঢেঁড়সের যে ফুল, সেই ফুলগুলো এসেছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু সেই ফুলগুলো বের হইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ এই ঢেঁড়স গাছের ফুলটা কত সুন্দর করে এখানে আমরা দেখতে পারতেছি। তো ঢেঁড়স গাছের সাইডে আবার অনেকগুলা দেখতে পারতেছি যে ডাঙাগুলো, সেই ডাঙাগুলো আমরা দেখতে পারতেছি অনেকগুলা। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেল ব্লগ ভিডিওটা দেখলেন, তারা সবাই ভালো থাকবেন। আর দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।